এতগুলো সরকার আসছে, সবাই মুসলমান, তা আমাদের একটা সরকারও আমাদের ইসলামী শরিয়া অর্থাৎ আল কোরআন, যে আমাদের যে বিধান, এই বিধানটা দিয়ে আমাদের দেশকে পরিচালনা করলো না। এবং অনেকে মনে করে যে শরিয়া আইন দেশে চালু হলে আহ অনেকে ভয় ভীতি তাদের ভিতরে একটা কাজ করে। তো আমাদেরকে এই বিষয়ে যদি ছোট্ট করে আমাদেরকে কিছু বলতেন। এই ভাই যে প্রশ্নটা করেছে তার উত্তর এটা। শরিয়া আইন এমন একটা বিধান যে রব, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আইন তৈরি করেছে। এটার নাম শরিয়া আইন, যেটা কুরআনুল কারীম থেকে আমাদের নিতে হবে, যেটা নেতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আইন ভালো মানুষের জন্য ভয়ঙ্কর নয়, এই শরিয়া আইন তার জন্যই ভয়ঙ্কর যে ব্যক্তি চোর। কারণ সে চোর জানে যে শরিয়া আইন যদি সমাজে বাস্তবায়ন হয় আমার হাতের কবজি থাকবে না। একজন ভালো মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজন ডাকাতের জন্য শরিয়া আইন আতঙ্ক। একজন ধর্ষক যে ধর্ষণ করবে সে জানে যদি শরিয়া আইন বাস্তবায়ন থেকে সমাজে, আমি ধর্ষণ করতে পারবো না, আমি বুক ফুলে বলতে পারবো না বাংলার জমিনে যে আমি 100টা ধর্ষণের সেঞ্চুরি করছি, যেটা বিগত দিনে আমরা দেখেছি বুক ফুলিয়ে নাস্তিকরা বলেছে। এই শরিয়া আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় তাহলে চুরি, খুন, ধর্ষণ, সুদ, ঘুষ এইগুলো করতে পারবে না কিছু সেকুলার নাস্তিক মুনাফিক মার্কা রাজনীতিবিদরা। এই কারণে ওই সব রাজনীতিবিদদের মুখে মুখে মাঝে সাঝে আমরা শুনি যে শরিয়া আইন, এটা আবার কি, এটা অন্য কিছু না, এটা স্পষ্ট শরিয়া আইন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কুরআনুল কারীম দিয়ে সংসার চলবে, দেশ চলবে, এর নামই হচ্ছে শরিয়া আইন। যারা এটাকে বাস্তবায়ন করতে চায় না, আপনারা বর্তমান যুগে এসেও যদি কে নবুঝের মতন থাকেন, সেটা ব্যর্থতা। আমি আপনার বিবেকে নাড়া দিতে চাই, বাস্তব মাথা খাটিয়ে দেখুন যে শরিয়া আইন কাদের উপর। মনে করবেন শরিয়া আইন যাদের কথা বললাম, আইনকে যারা ভয় পায় তারা শরিয়া আইন বাস্তবায়ন চায় না। তাই আসুন এই সোনার বাংলাদেশকে আমরা শরিয়া আইন দিয়ে, কুরআন সুন্নাহর আইন দিয়ে বাস্তবায়ন করি। এই সোনার বাংলাদেশকে আমরা একটি কুরআন সুন্নাহর দেশ হিসাবে, সোনার দেশ হিসাবে আমরা গড়ে তুলি।